নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো, সুস্থ এবং পজিটিভ আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন পর নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি আজকের দিন। সকাল থেকে কিন্তু আমি ভীষণ ব্যস্ত। এখন দিনগুলো আমার এইভাবেই কাটছে, কারণ আয়ুষের স্কুল শুরু হয়ে গেছে। তোমরা জানোই, ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু নিজেকে টাইম দিতে খুব ভালোবাসি। ওই জন্য একটু ভোর করে উঠে দেখো গ্রিন টি বানিয়ে নিচ্ছি। এখন একটু গ্রিন টি খাবো, আর সাথে সাথে কাজবাজগুলোও এগিয়ে নেব, যেহেতু আয়ুষকে আমাকেই স্কুলে নিয়ে যেতে হবে। ওর বাবা আবার যাবে ডিউটিতে। চালগুলো আমি আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম সকালে উঠে, এবার না বসিয়ে দেব, কারণ আয়ুষকে সকালে আমি একটু ভাত খাইয়ে তবে স্কুলে পাঠাই। এতে আমার একটা মানসিক শান্তি অনুভব হয়, মনে হয় যেন ওর পেটটা ভরা থাকে। টিফিনও দিয়ে দেবো, ওদের টিফিন হয় ওই 1টা-1:45 নাগাদ। অনেকেই বলো, আমি শুনছি আমার যা বাড়ির কাজ, তাতে ভিডিও কি, আমার অন্য কোনো কাজ করার সময় নেই, এরকম নানা ধরনের কথা কিন্তু আমি শুনছি আজ ভিডিও করছি বলে। তো তোমাদেরকে একটা কথা বলি, কাজগুলো যদি একটা রুটিন মাফিক করো না, তাহলে কাজটাকে কাজ মনে হবে না, কাজটা করতেও তোমাদের ভালো লাগবে। কোন সময় কি কাজ করবা, রাত্রে কিছুটা কাজ এগিয়ে রাখলে তোমার সুবিধা হবে কিনা সেগুলো ভালোভাবে দেখো, দেখবে কাজটাকে কাজ মনেই হচ্ছে না, এদিকে সময়ের আগেই তুমি কাজ করে বসে আছো। এসব নেগেটিভ কথা বাদ দিয়ে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করো। তোমরা যে বা যারা আমাকে এই ধরনের কথাগুলো বলেছো, দেখলেই তোমরা উচ্ছে আলু ভাজা আর ভাতটা বসে কিন্তু আমি চলে এসেছি এখন ব্যালকনিতে। একটু চারিদিকটা দেখাদেখি করব, প্লাস এক্সারসাইজ করব, মেডিটেশন করব। এবার আমি চলে যাব রান্নাঘরের দিকে। গিয়ে না দেখছি ভাতটা প্রায় হয়ে গেছে, আর এইদিকে উচ্ছে আলু ভাজাটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাল রাত থেকে আয়ুষ বায়না করে যাচ্ছে, মাম্মা কালকে স্কুলের টিফিনে আমাকে চাউমিন দিও। হ্যাঁ, আমরা কিন্তু এই প্যান্ডা চাউমিন এটা খাই। এটা খেলে তোমার মার্কেটের আর অন্য চাউমিন টেস্ট লাগবে না। আমি সবসময় চেষ্টা করি লাইটলি সব কিছু রান্না করার, কারণ আয়ুষের বাবা খুব হালকা পাতলা খেতে পছন্দ করে। আর এখানে দেখো আমি সকালে ভেজ চাউমিন করে নিচ্ছি, মানে তোমার গাজর, আলু, বিনস আর একটু পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়েছি, যেহেতু আয়ুষ টিফিনে নিয়ে যাবে তো তাই। আমার ইউটিউব শর্টে যে ভিডিওটা সব থেকে ভালো ভিউজ পেয়েছে, সেই ভিডিওটায় যারা যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো আজকে আমি পড়ে শোনাবো। 2023 ইউ সেড টু IM, আব্দুল গফর এস, তিশাও 760, সাগরিকা ঘোষ, লাখি ডেলি ভ্লগ 604, জাহান ভ্লগ 2007, উষা দাস PJ4RU, মিমো অফিসিয়াল ভ্লগ। আমার ওই ভিডিওটা কিন্তু 12,238 জন লোক দেখেছে। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এদিকে দেখো আমার চাউমিন কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, আর আমি এখানে সয়াবিন আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে করব উচ্ছে আলু ভাজা, যেটা হয়ে গেছে, আর হলো সয়াবিন আলুর তরকারি। পাশে একটা বাড়ির থেকে কিন্তু আমরা দুধ নিই, দুধটা তারা খুবই ভালো দেয়, ওই জন্য নিই। আর সেই দুধটাই দেখো আমি জাল দিয়ে ভালো করে রেখে দিলাম। আয়ুষ দুধ খায়। 3-4 দিন ধরে শুধু মাছ মাংস এইসব খাওয়া হচ্ছে, যে কারণে ভাবলাম আজকে একটু নিরামিষের উপর দিয়েই হোক। আয়ুষের চাউমিনটাকে আমি ভালোভাবে টিফিন বক্সে গুছিয়ে দিলাম, আর বলে দিলাম খাওয়ার আগে যদি কেউ পাশে থাকে তার সাথে একটু শেয়ার করো, যদি সে আপত্তি না করে। সয়াবিন আলুর তরকারিটা কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। আর এদিকে আয়ুষ সোনা দেখো ঘুম থেকে উঠে গিয়েছে, তার মধ্যে কিন্তু আমার টিফিন, রুমাল, ওয়াটার পট রেডি করাও হয়ে গিয়েছে। আর এদিকে আমি এবার বাবা আর ছেলের টিফিনটা আগে রেডি করে নেব। আয়ুষের জন্য দুধ আর ভাত, আর ওর বাবার জন্য চাউমিন। আমিও চাউমিন খাবো। বাই বাই দাও, বাই বাই দাও বাবাকে, বাই বাই দাও। এখন বাজে সকাল 9:30, আমার কিন্তু সব কাজ বাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে। এই দেখো বাবা, বিছানাও তুলে নিয়েছি। এবার আয়ুষকে স্নান করিয়ে, কালকে রাতে আর বইয়ের ব্যাগটা গোছানো হয়নি, তাই দেখো এখন ওর ব্যাগ গোছাচ্ছিলাম। আর আজকে পড়া দেখো কী কী ছিল, মানে হোমওয়ার্ক কী কী ছিল। এইগুলো ছিল হোমওয়ার্ক, আর ইংলিশে কিন্তু কোনো হোমওয়ার্ক ছিল না, দেখলাম তো নেই, নাকি আমার ছেলে লিখিনি বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি ওকে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দেবো। আর ওকে কিন্তু স্নান করানো আমার হয়ে গেছিলো। এবার দেখো একটু বলছি যে বাবা শান্ত হয়ে থাকবে, ভালো হয়ে থাকবে, এইসব বোঝাচ্ছি। 2:45 সময় স্কুল থেকে বাড়ি আসতে আসতেই কিন্তু ঝড় উঠে গেছিলো। আর বাড়ি এসে দেখছি কি, ঠিক বাড়ি এসেছি আর সেই মুহূর্তেই জানো না বৃষ্টিটা চলে এলো। ভাগ্যিস রেনকোটটা নিয়ে গেছিলাম সঙ্গে। এটা হলো শান্তির বৃষ্টি, তাই না বলো? 5:30 নাগাদ কিন্তু আয়ুষের আন্টি আসবে, তাই আয়ুষ রেডি হয়ে গেছে। দেখো কি বলছে। আমার আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবসময় একটু পজিটিভলি ভাবার চেষ্টা করো, থাকার চেষ্টা করো, দেখবে ভালো থাকবে। ওকে বাই। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।